আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পৃষ্ঠা নং 1 সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 2 সমাধান করব। খেয়াল করো পৃষ্ঠা নং 2-এ একটি প্রশ্ন দেওয়া আছে। তো প্রথমেই আমরা প্রশ্নটি পড়ে নিব। এখানে কি লেখা দেখতে পাচ্ছি আমরা, দেখো এই প্রশ্নটিতে লেখা আছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা তার এক মাসে প্রতিটি ৮৫36 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তাহলে প্রতিটির মূল্য হচ্ছে ৮৫36 টাকা। আর কতটি মোবাইল ফোন বিক্রয় করেছে? সে 972টি মোবাইল ফোন বিক্রয় করেছে। এখন প্রশ্ন করেছে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন। যেহেতু তার একটি মোবাইল ফোনের দাম হচ্ছে ৮৫36 টাকা, সে মোবাইল ফোন বেশি বিক্রয় করেছে, তাহলে তার আরও বেশি বিক্রয় হয়েছে। তাহলে বেশি বিক্রয় হলে এইটা কিভাবে আমরা সমাধান করবো? এটা গুণের অঙ্ক, তাই না? আমরা দেখেই বুঝতে পারছি এটা গুণ করতে হবে। তো দেখো এখানে এই যে ছেলেটি বলেছে যে আমরা পূর্বের ক্লাসে একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করি। কি বলেছে? যে একটি জিনিসের যদি দাম দেওয়া থাকে, সেই একই রকম অনেকগুলো জিনিসের দাম আমরা বের করতে গেলে কি করি? গুণ করি। মানে একটি জিনিসের দাম দেওয়া থাকবে, আমরা ওই একই রকম অনেকগুলো জিনিসের দাম যখন বের করব তখন কি করব? গুণ করব। তো এই কথাটাই বলা হয়েছে। তো এই গুণটা আমরা যে দেখো নিচে যেহেতু জায়গা দেওয়া আছে, আমরা এখানে এই গুণটা করব। এখানে ৮৫36 গুণ 972, এই যে গুণটা এখানে দেওয়া আছে, তো আমরা এই গুণটা এখানে করব। খেয়াল করো প্রথমেই আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই এই 2 দিয়ে উপরের সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। তো প্রথমেই আমরা 2 দিয়ে আমরা 6কে গুণ করব। 2 দিয়ে যদি আমরা 6কে গুণ করি তাহলে 6 দুগুণে কত? 6 দুগুণে হয় 12। 12 এর 2 হাতে থাকে কত? হাতে থাকে 1। এরপর আমরা 2 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে 3 দুগুণে 6। 6 আর হাতের 1 যদি যোগ করি তাহলে কত হবে? 7। তাহলে আমরা লিখব 7। এরপর দেখো আমরা যদি 2 দিয়ে 5কে গুণ করি তাহলে 5 দুগুণে 10। 10-এর 0 এখানে দেওয়া আছে, তাহলে হাতে থাকে 1। এরপর 2 দিয়ে আমরা 8কে গুণ করলে 8 দুগুণে 16। 16 আর হাতের 1 যোগ করলে কত হবে? 17। তো দেখো এখানে 1 লেখা আছে, আমরা 7 লিখে দিব 17। এরপর দেখো আমরা যদি 7 দিয়ে উপরের প্রত্যেকটি সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে গুণ করি তাহলে কি করতে হবে? 7 যেহেতু দশকের ঘরে আছে, তাহলে আমরা এককের ঘরে লিখব 0। এখানে এককের ঘরে 0 লেখা আছে, আমরা দশক স্থানের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। খেয়াল করো আমরা যদি 7 দিয়ে 6কে প্রথমে গুণ করি তাহলে 6 7 কত হয়? 42। 42-এর কত লিখব? 42-এর 2। 42-এর আমরা 2 লিখব, হাতে থাকে কত? 4। এবার খেয়াল করো আমরা যদি 7 দিয়ে 3কে গুণ করি তাহলে 3 7 21। 21 আর হাতের 4 যদি যোগ করি তাহলে কত হবে? 25। 25-এর 5 এখানে দেওয়া আছে, তাহলে হাতে কত থাকবে? হাতে থাকবে 2। হাতে থাকবে 2। খেয়াল করো এবার যদি আমরা এই 7 দিয়ে আমরা যদি 5কে গুণ করি তাহলে 5 7 35। 35 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে? 36 37। তাহলে 37-এর কত হবে? 7। হাতে থাকে কত? 3। হাতে থাকে 3। এবার আমরা 7 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে 7 8 56। 56 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 57 58 59। তাহলে 59, এই যে এখানে 9 আর এই পাশে 5 লেখা আছে। এরপর আমরা 9 দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে 9 দিয়ে প্রথমেই যদি 6কে গুণ করি তাহলে 6 নং কত? 54। 54 কোথায় লিখতে হবে? দেখো এই যেহেতু 10 শতকের ঘরে আছে, তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘর থেকে আমাদের গুণফলটা লেখা শুরু করতে হবে। প্রথমেই 9 দিয়ে 6কে গুণ করলে 6 নং 54। 54 এর 4 এখানে আমাদের লিখতে হবে। 54 এর 4 হাতে থাকে কত? 5। এরপর আমরা যদি 9 দিয়ে 3কে গুণ করি তাহলে 3 নং 27 আর 5 যোগ করে দিলে কত হবে? 27-এর পর 5 যোগ করলে হবে 28 29 30 31 32। তাহলে 32-এর 2 এখানে দেওয়া আছে, হাতে থাকে কত? 3। হাতে থাকে 3। এরপর আমরা 9 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে 5 নং 45। 45 আর হাতের 3 যোগ করলে হবে 48। 48-এর 8 এখানে দেওয়া আছে, তাহলে হাতে থাকে আমাদের কত? হাতে থাকে 4। এবার খেয়াল করো আমি এই 4টা একটু স্পষ্টভাবে লিখি, এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা হয়ে গেছে। আমাদের হাতে থাকে 4। এরপর খেয়াল করো আমরা 9 দিয়ে যদি এবার 8কে গুণ করি তাহলে 8 নং 72। 72 আর 4 যোগ করলে হবে কত? 76। তাহলে এখানে আমরা 76 লিখে দেব।
যেহেতু আর কোনো অঙ্ক নেই তাহলে আমরা এই পুরো সংখ্যাটা লিখে দিব ৭৬। এবার আমরা যেই সংখ্যাগুলো পেয়েছি এখানে এগুলো আমরা কি করব, যোগ করব। খেয়াল করো প্রথমেই ২ ০ ০ যোগ করলে হবে কত, ২। এরপর আমাদের ৭ আর ২ যোগ করলে হবে কত, ৯। এখানে আমরা ৯ লিখব। তারপর ০ ৫ যোগ করলে ৫, ৫ আর ৪ যোগ করলে হবে কত, ৯। এখানেও ৯ লিখব। এরপর ৭ আর ৭ ১৪, ১৪ আর ২ যোগ করলে হবে ১৬, ১৬ এর ৬ হাতে থাকে ১, ১ আর ৯ ১০, ১০ আর ৮ ১৮, ১৮ আর হাতের ১ যোগ করলে হবে ১৯, ১৯ এর ৯ হাতে আবারও ১। এরপর ৫ আর ৬ যোগ করলে ১১, ১১ আর হাতের ১ যোগ করলে হবে ১২, ১২ এর ২ হাতে আছে ১, ৭ আর ১ যোগ করলে ৮। তো আমরা ফলাফল পেয়ে গেছি ৮২,৯৬৯,৯৯২। আমরা গুণ করে গুণফল পেয়েছি এই যে সংখ্যাটা, এই এত টাকার মোবাইল ফোন সে ওই মাসে বিক্রয় করেছে। তাহলে এই উত্তরটা এখানে লিখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপর খেয়াল করো আমরা এখানে আরও একটি গুণ দেওয়া আছে, উপর নিচে গুণ। এখানে গুণটি করা আছে, দেখো পুরো গুণটি করে দেওয়া আছে। শুধু এখানে যে খালি ঘরগুলো আছে এগুলো আমাদের একটু পূরণ করা শিখতে হবে। তো খেয়াল করো আমাদের প্রথমেই এই যে এই খালি ঘরে কি হবে সেটা কিন্তু এইখানে তীর দিয়ে দেখানো আছে, অর্থাৎ এই সংখ্যাটা কিভাবে এসেছে সেই জিনিসটা এখানে লিখলেই হয়ে যাবে। বলো তো এই সংখ্যাটা উপরে কি গুণ করে করে এসেছে? আমরা জানি উপরে প্রথমে এককের ঘরে যে ৪ আছে এই ৪ দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, তাই না? তো এই জিনিসটাই এখানে আমরা যদি লিখে দিই তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে ৪,৭৬৫। ৪,৭৬৫কে ৪ দিয়ে প্রথমে গুণ করেছে। তারপরের বার ৪,৭৬৫কে কত দিয়ে গুণ করা হয়েছে বলো তো? এই সংখ্যাটা কিভাবে এসেছে? এই যে ৫ দিয়ে গুণ করে এই সংখ্যাটাকে ৫ দিয়ে গুণ করে এই সংখ্যাটা পাওয়া গেছে, তাই না? কিন্তু ৫ মানে কি আসলে ৫? দেখো ৫ এর স্থানীয় মান কত? ৫ এর স্থানীয় ৫ যেহেতু একক দশকের ঘরে আছে তাই ৫ এর স্থানীয় মান হচ্ছে ৫০। তার মানে ৫০ দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করা হয়েছে। এজন্যই প্রথমে এককের ঘরে একটি শূন্য দিয়ে দশকের ঘর থেকে কিন্তু আমাদের গুণফলটা লেখা শুরু করতে হয়। তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করা হয়েছে? ৫ দিয়ে নাকি ৫০ দিয়ে বলো তো? ৫০ দিয়ে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? ৫০। ঠিক আছে, এর পরের বার ৪,৭৬৫কে কত দিয়ে গুণ করা হয়েছে বলো তো? এর পরের বার ৩ দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ৩ এর স্থানীয় মান কত? একক, দশক, শতক। ৩ এর স্থানীয় মান যেহেতু শতক অর্থাৎ ৩০০, তাহলে এই সংখ্যাটাকে ৩০০ দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে লিখতে হবে কত? ৩০০। ঠিক আছে, এর পরের বার ৪,৭৬৫কে কত দিয়ে গুণ করা হয়েছে দেখো তো? একদম শেষের সংখ্যা হচ্ছে ২, ২ আছে কোথায়? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে ২ আছে, তার মানে ২ এর স্থানীয় মান হচ্ছে ২০০০। তার মানে ২০০০ দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে এই শেষের যেই সংখ্যাটা আছে এটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব কত? ২০০০। ২০০০ শেষ আমাদের কাজ। এরপর দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আরও একটি গুণ দেওয়া আছে, এই গুণটা আমরা নিজেরা করব। খেয়াল করো প্রথমেই আমরা সংখ্যাটা তুলে নিব। কি কি আছে এখানে? এই গুণটা আমরা এখন করব। আমরা গুণ করতে পারি তো? তোমরা যারা পারো গুণ করতে তোমরা নিজেরা খাতার মধ্যে গুণটা করে ফেলো। দেখো প্রথমেই আমাদের ২ দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। ২ দিয়ে ২কে গুণ করলে ২ দুগুণে ৪, ৪টা একটু সুন্দর করে লিখি, ২ দুগুণে ৪। এরপর যদি আমরা ২ দিয়ে ৬কে গুণ করি তাহলে ৬ দুগুণে কত? ১২, ১২ এর ২ হাতে থাকে ১। তারপর ২ দিয়ে যদি আমরা ৪কে গুণ করি তাহলে ৪ দুগুণে ৮ আর হাতের ১ যোগ করলে হবে কত? ৯। এখানে আমরা ৯ লিখে দিব। তারপর ২ দিয়ে আমরা ৩কে গুণ করলে ৩ দুগুণে ৬, তাহলে আমরা ৬ লিখে দিই। তারপর ২ দিয়ে যদি আমরা ৯কে গুণ করি তাহলে ৯ দুগুণে ১৮, ১৮ আমরা পুরো সংখ্যাটা লিখে দিব যেহেতু এরপর কোনো সংখ্যা নেই। এরপর আমরা দশকের ঘরে ৫ আছে, এই ৫ দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে একটি শূন্য। এবার ৫ দিয়ে ২কে গুণ করলে ৫ দুগুণে ১০, ১০ শূন্য হাতে আছে ১। এরপর ৫ দিয়ে ৬কে গুণ করলে ৫ ৬ ৩০ আর হাতের ১ যোগ করলে ৩১, ৩১ এর ১ হাতে আছে কত? ৩। এরপর ৫ দিয়ে যদি ৪কে গুণ করি ৪ ৫ ২০ আর ৩ ২৩, ২৩ এর ৩ হাতে আছে এবার ২, উপরেরটা মুছে দিব, হাতে আছে ২। এবার ৫ দিয়ে আমরা ৩কে গুণ করলে ৩ ৫ ১৫,
15 আর হাতের 2 যোগ করলে হবে 17। 17 এর 7 হাতে আছে 1। এবার 5 দিয়ে 9কে গুণ করলে 5 নং 45। 45 আর হাতের 1 যোগ করলে হয় 46। 46 লিখে দিলাম কারণ এরপর কোনো সংখ্যা নেই। এরপর এবার আমরা কি করব, আমরা এর পরের যে অঙ্ক আছে 6, এই 6 দিয়ে উপরের অঙ্কগুলোকে গুণ করব। 6 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক। তার মানে একক আর দশকের ঘরে কি লিখতে হবে? এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘর থেকে আমাদের গুণফল লেখা শুরু করতে হবে। 6 দিয়ে প্রথমে আমরা 2কে গুণ করব, তাহলে 6 দুগুণে কত? 12। 6 দুগুণে 12 এর 2, হাতে আছে 1। আমরা হাতের একটা এই পাশে লিখব, হাতে আছে 1। এরপর 6 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে 6 6 36, 36 আর হাতের 1 যোগ করলে 37। 37 এর 7 হাতে আছে এবার 3। এরপর 6 দিয়ে যদি আমি 4কে গুণ করি তাহলে 4 6 24। 24 আর 3 হয় কত? 27। তাহলে 27 এর 7 হাতে আছে 2। হাতের 2টা আমি এখানে লিখব, হাতে আছে 2। এবার যদি 6 দিয়ে আমি 3কে গুণ করি তাহলে 3 6 18। 18 আর হাতের 2 যোগ করলে কত হবে? 20। 20 এর 0 হাতে আছে 2। এবার যদি 6 দিয়ে আমি 9কে গুণ করি তাহলে 6 নং 54। 54 আর 2 যোগ করলে কত হবে? 56। এবার 56 পুরো সংখ্যাটাই লিখে দিব যেহেতু এরপরে কোনো অঙ্ক নেই। এবার এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘর থেকে আমরা লেখা শুরু করব যেহেতু 3 আছে হাজারের ঘরে। তাহলে প্রথমে 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। তারপর 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18 এর 8, হাতে আছে কত? 1। হাতে আছে 1, এটা আমি এখানে লিখব। এরপর যদি 3 দিয়ে আমি 4কে গুণ করি তাহলে 3 4 12। 12 আর হাতের 1 যোগ করলে হবে 13। 13 3 হাতে আবারও 1। 13 3 হাতে আবারও 1। এরপর 3 দিয়ে আমি যদি 3কে গুণ করি তাহলে 3 3 9। 9 আর হাতের 1 যোগ করলে হবে কত? 10। 10 এর 0 হাতে আবারও 1 আছে। এবার 3 দিয়ে আমি 9কে গুণ করলে 3 নং 27। 27 আর হাতের 1 যোগ করলে হবে কত? 28। 28 লিখে দিলাম। এবার আমি এই অঙ্কগুলো কি করব? যোগ করব, তাহলে আমি গুণফল পেয়ে যাব। খেয়াল করে এখানে 0 0 0 0 4 যোগ করলে হবে কত? 4। তারপর 0 0 0 2 যোগ করলে হবে কত? 2। এরপর 9 আর 1 10, 10 আর 2 12। 12 এর 2 হাতে আছে 1। 6 আর 3 9, 9 আর 7 16, 16 আর 6 কত হবে? 22। 22 আর হাতের 1 যোগ করলে হবে 23। 23 এর 3 হাতে আছে 2। এরপর 8 আর 8 কত? 16। 16 আর 7 কত হয়? 23। 23 আর 7 কত হয়? 30 আর 2 যোগ করলে হবে 32। 32 এর 2 হাতে আছে এবার 3। 3 আর 3 6। 6 আর 6 12। 12 আর 1 13। 13 এর 3 হাতে আছে এবার 1। এবার 0 আর 6 আর 4 যোগ করলে 10। 10 আর হাতের 1 যোগ করলে হবে 11। 11 এর 1 হাতে আছে 1। 5 আর 8 যোগ করলে হবে কত? 13। 13 আর হাতের 1 যোগ করলে 14। 14 এর 4 হাতে 1। 2 আর 1 যোগ করলে 3। আমরা গুণফল পেয়ে গেছি। এইগুলো পাশে যে রাফ করেছি সেটা আমি একটু মুছে দিলাম। খেয়াল করুন আমরা গুণফলের মাধ্যমে পৃষ্ঠা নং 2 এ যে অঙ্কগুলো ছিল সেইগুলো কিন্তু আমি সম্পূর্ণ করে ফেলেছি। এরপর হচ্ছে পৃষ্ঠা নং 3। পরের ক্লাসে আমি পৃষ্ঠা নং 3 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর পুরো গণিত বইয়ের ধারাবাহিক সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।